বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হয়েছে। আমি বাউফল এই কথাটা আগেও বলেছিলাম। আজকে কারওয়ান বাজারে সাদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীরা এক হয়ে এমন ধোলাই দেশে, আমার মনে হয় গোটা বাংলাদেশে সাদাবাজদের শিক্ষা হয়ে যাওয়ার কথা। আমি এই কথাটাই বলেছিলাম যে খালি কথায় কথায় ওসিরে ফোন দিয়েন না, কথায় কথায় খালি মাসুদ ভাইরা, ইসাক সাহেবকে, কাশেম ভাইকে ফোন দিয়েন না, নিজেরা প্রতিরোধ গড়ে তোলেন। দেখবেন এই সমস্ত সন্ত্রাস, এই সমস্ত চাঁদাবাজ, এই সমস্ত মাদক কারবারীরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপির বাউফল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি সদস্য ছিলেন এবং নাজিরপুর ইউনিয়নে তিনি দায়িত্ব পালন করেছেন, সেখানকার আহ্বায়ক ছিলেন। নাজিরপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ, উনি ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে তার সেই দীর্ঘদিনের প্রায় 25 বছর জাতীয়তাবাদী দলের সাথে কাজ করে এখন তিনি বাউফলের মানুষের ভাগ্যের পরিবর্তনকে নির্দিষ্ট করার লক্ষ্যে এবং ইসলামকে বিজয় করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে যুক্ত হয়ে এবার দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য তিনি কাজ শুরু করেছেন। আমরা অন্তর থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে এবং তার সাথে আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন। আপনারা আজকে ইতিমধ্যে আরো শুনেছেন, বাউফল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, অত্যন্ত পরিচিত মানুষ, বাউফলের স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব শাহজাদা মিয়ার, মরহুম শাহজাদা মিয়ার ছেলে, ছোট ছেলে, বাউফল ইউনিয়নের বর্তমান সেক্রেটারি, আমাদের সাথে ইতিমধ্যে তিনিও ইসলামের বিজয়ের জন্য, দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আজকে তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এটি আমাদের ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ কিংবা বাংলাদেশ জামাত ইসলামীর কোনো কৃতিত্ব নয়। অন্তর পরিবর্তন করার মালিক মানুষ নয়, অন্তর পরিবর্তন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি সব জায়গায় আল্লাহ যেন আমার সওয়াব নষ্ট না করেন, অহংকার থেকে মুক্ত হয়ে বলছি। যখন বক্তব্য চলে আপনাদের কিংবা মানুষ এত উপস্থিত হয়, আমি তখন একটা দোয়া আগেও পড়ি এবং এখানে বসে পড়ি, গাড়িতে উঠেও যখন নিরিবিলি থাকার চেষ্টা করতে পারি দোয়াটা পড়ি। আপনাদেরও চেষ্টা করা উচিত। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমরা এখানে আসছি, কে কতক্ষণ হেদায়েতের উপর থাকতে পারবো আমরা কেউ জানি না। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তুআতিক। আপনি চাইলেই আল্লাহর কাজ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব বহু চেষ্টা করেছেন। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়েছেন, যাকে তিনি নিজে চেষ্টা করে তার চাচাকে ঈমান গ্রহণ করাতে আমরা পারবো না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চাইলেও, আপনি যাকে পছন্দ করেন, আপনি ভালোবাসতে পারেন কাউকে, কিন্তু আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আমাদের মধ্যে যেন এই সমস্ত বিষয়ে কোনো অহংকার তৈরি না হয়। আল্লাহ তাআলা কোরআনে আরেকটা সূরাই নাজিল করেছেন, সূরা নসর। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যখন আল্লাহর সাহায্য, আল্লাহ তাআলা কোনো বিজয়, কোনো ভালো পরিবেশ দেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা দেখবা যে ইসলামকে বুঝার জন্য, ইসলামকে জানার জন্য, ইসলামের মহব্বতে, তোমাদের মহব্বতে না। শফিকুল ইসলাম মাসুদের এখানে কোনো মহব্বত নাই। আমাকে মুন্সি হেলাল ভাই ভালোবাসেন এই জন্য না যে আমি দেরাজকার ছেলে, আমি অধ্যাপক সিরাজউদ্দিন খানের ছেলে, এই জন্য তিনি আমাকে ভালোবাসেন নাই, এই জন্য তিনি আমার কাছে আসেন নাই। তিনি এসছেন ইসলামকে ভালোবাসার জন্য। জায়েদ মাহমুদ ভাই এসছেন ইসলামকে ভালোবাসার জন্য। অনেকে বলতে পারেন উনি এটা, উনি ওইটা, উনি এটা করেছেন, ওটা করেছেন, ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে যদি আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বিশ্বাস করি আমাদের এই হেলাল মুন্সি, আমাদের জায়েদ মাহমুদ ভাই সহ আরো ভবিষ্যতে আমরা আশা করি ইসলামকে বুঝে জেনে তারা আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য দলে দলে এরকম আরো অনেকেই অংশগ্রহণ করবেন।
এবং সেটা আমাদের কারো কৃতিত্ব বা আমাদের কারো যেন অহংকারের কারণ না হয়। মনে রাখতে হবে এটা আল্লাহ তাআলার বিরাট নিয়ামত, এটা তার দয়া, এটা তার অনুগ্রহ তার বান্দার প্রতি। আমাদের প্রতি এটা আল্লাহর অনুগ্রহ যে আমাদের এই যে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এখানেও আল্লাহ বলেছেন এটা তোমাদের কৃতিত্ব না, এটা তোমাদের বক্তৃতার ফসল না, এটা তো আমরা গরু ছাগল হাঁস মুরগি দিয়ে বাউফলে উন্নয়ন করছে এটা দেখে ওনারা পরিবর্তন হয়ে গেছে, ব্যাপারটা তা না। ফাসবাহতুম বিনি'মাতিহি, এটা তোমার রবের পক্ষ থেকে দয়া, নিয়ামত। ইখওয়ানা, তোমাদেরকে ভাই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে বলেন ভাই জামাতে যোগ দিলে মামলা শেষ হবে, ভাই জামাতে যোগ দিলে নিরাপত্তা দিতে পারবেন, ভাই জামাতে যোগ দিলে কি এটা হবে ওইটা হবে। আমি সবাইকে একটা কথা বলি, জামাতে যোগ দিলে শফিকুল ইসলাম মাসুদ কাউকে নিরাপত্তার মালিকানা তার হাতে নাই। এবং এটা মনে করে কেউ জামাত ইসলামে আসেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এটা কেউ মনে করে জামাত ইসলামীতে আসেন না। কারণ তিনি এটা ভালো করে জানেন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত এ ব্যাপারে সতর্ক করেছেন। কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রশাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কেউ এসে যখন বলে ঈমান আনবো কিন্তু শর্ত হলো আমার ব্যবসা বাড়াই দিতে হবে, ঈমান আনবো শর্ত হলো আমার নিরাপত্তা দিতে হবে, ঈমান আনবো কিন্তু আমার শর্ত হলো আমাকে এইটা ওইটা করে দিতে হবে, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিলেন ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রশাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পরিষ্কার করে জানাই দাও তাদেরকে, আমি তো তোমাদের দূরের কথা, আমি আমার নিজেরই কোনো ক্ষতিও করতে পারি না, আমার কোনো উপকারও করতে পারি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেন না, আমরা পারবো? হেলাল মুন্সি ভাই শেল্টার দিতে পারবেন কেউ? শেল্টার যে দেওয়ার কথা বলেন দেখা যায় কয়দিন পর হে নিজেই জেলখানায়। আমার নিজের দেখা আছে, আমার সাথে একজন শীর্ষ সন্ত্রাসী থাকতেন আমার পাশের রুমে, আমার নিজের চোখে দেখা অভিজ্ঞতা থেকে বলছি, শীর্ষ সন্ত্রাসী মানে জেলখানায় বসে সমানে ফোন ব্যবহার করতেন, রান্না করতেন, খাইতেন, ঘুরতেন, মানে ওটা জেল না, ওটা ছিল তার জন্য আরেকটা বাসার মতো, বাসাও ফেল, ওটা বাসাও ফেল ছিল। তার জামিন হয়ে গেল, আমাদেরকে খুব পছন্দ করতেন, আমরাও ভালোবাসতেন, ওখানে তো সবাই ভালো থাকে, নামাজ পড়ে, সবাই কিছু করে। সাক্ষাৎ আসছে জেল গেটে, সাক্ষাৎ থেকে আইসেই খুব হাসি মুখে কোলাকুলি করতে, আমি বললাম এই ঘটনা কি? মাসুদ ভাই দোয়া করবেন, জামিন হয়ে গেছে, কাউরে বলার দরকার নাই, কালকে বের হয়ে যাব। বের হয়ে গেছে, যারা তাকে বের করছে বলছে মাসুদ ভাই অনেক ছেলে পেলে চেষ্টা করছে আমাকে, তারা খুব অনিরাপত্তায় ভুগতেছে, আমি বের হইলে ছেলেগুলো একটু ভালো থাকবে, তারাই খরচপাতি করে আমাকে বের করছে। দেখেন একেবারে আমার জীবন থেকে দেখা বলছি, বের হয়ে গেছে, দুপুর 12টায় বের হয়েছে, 3টার সময় আমরা খবর পাইছি সে ক্রস ফায়ারে মারা গেছে। অর্থাৎ পরে আমরা জানলাম যে প্রশাসনী কায়দা করে কৌশল করে তারে বের করছে, বের করে ও বাড়ি পৌঁছতে পারে নাই। তাহলে সে নিরাপত্তা দেওয়ার জন্য বের হয়েছিল, আর তারই নিরাপত্তাহীন হয়ে আল্লাহ তাকে দুনিয়া থেকে, ভাই এটা কি শুধু একটা ঘটনা? ভাই আমরা তখন জেলখানে আলোচনা করছিলাম যে আহারে দুনিয়া, এ যদি জানতো যে বের হওয়ার 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে সে মারা যাবে, তাহলে সে আল্লাহর কাছে বলতো আল্লাহ জীবনে আমি আর জেল থেকে যেন বের না হই। তাহলে কোথায় আপনার কল্যাণ, কিসে আপনার ভালো, এটাকে আপনি বুঝবেন, আমি বুঝবো না, আল্লাহ জানেন, আল্লাহ জানেন। সেই জন্য আজকের এই অফিস উদ্বোধন, এই অফিসটা আমাদের নিজেদের দলীয় কোনো কার্যালয় না, এটা হচ্ছে এই পৌরসভার সমস্ত মানুষের বিপদ আপদ দুঃখ দুর্দশা দূরীকরণের এটা একটা স্থান। এটাকে এখানে শুধু জামাত ইসলামী, এখানে শুধু ছাত্র শিবির, এখানে শুধু শ্রমিক কল্যাণ, যুব বিভাগ আসবে, বসবে, গল্প করবে, চা খাবে, নাস্তা করবে, এটার জন্য অফিস না। এখানে যেন হিন্দু, এখানে যেন অন্য যে কোনো মত পথের লোক মনে করে যে আর কোথাও নিরাপত্তা না পেলেও এই একটা জায়গা আছে যেখানে গেলে আল্লাহর রহমত, তার দয়া পাওয়া যায়, এটা যেন মনে করে, এবং এখানকার যারা থাকবেন তারা যেন সেই ব্যবহার আমরা তাদেরকে উপহার দিতে পারি। তাহলে এই অফিসকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করবেন, না হলে অফিসের কোনো মূল্য নেই। এরকম রাজনৈতিক অফিস শত শত বাউফালে আছে, শত শত আছে, কি লাভ হবে? আমার ভাইয়েরা, নিরাপত্তার গ্যারান্টির জন্য একটা কাজ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সূরা কুরাইশ
সেখানেও নেতা এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যেই এই আয়াত, এই সূরা নাজিল হয়েছে। নেতাদের উদ্দেশ্যে, ব্যবসায়ীদের উদ্দেশ্যে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, শর্ত হচ্ছে তোমরা যদি আল্লাহর ঘর এখানে গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, ফালিয়াবুদু গোলামি করো, রব্বা হাযাল বাইত তোমার রবের এই ঘর, মানে কাবার ঘরের কথা বোঝানো হয়েছে। ঘরের যদি তোমরা গোলামি করো, আল্লাযী আতআমাহুম মিন জু, আমি তোমাদের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ক্ষুধা নিবারণের কথা মুফাসসির কিরামগণ বলেন, ক্ষুধা বা রিজিক শুধুমাত্র খাবার না, ক্ষুধা হলো আপনার যে কোনো প্রয়োজনের মধ্যে আতআমাহুম, এর মধ্যে সব আছে। নিয়ামত, যত নিয়ামত, আপনার সুস্থতা, আপনার সন্তান, নেক সন্তান, আপনার দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি, সেখানে স্যালারি, সেখানে বোনাস, এই সব এর মধ্যে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যদি আল্লাহর ঘরের দাসত্ব করা মানে আল্লাহর দাসত্ব যদি তোমরা যদি আল্লাহর গোলামি করো, আল্লাহর কথা যদি তোমরা শোনো, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু, আমি তোমাদের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দেব, রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। শর্ত একটা, উপকার দুইটা। ওয়া আমানাহুম মিন খাউফ, আলোচনা একটু আগে হয়েছে, লম্বা করব না। ভোট আমার রক্ষা করার দায়িত্ব আপনার, ভোট আমার রক্ষা করার দায়িত্ব আপনার। আমারে প্রায় কানে কানে সবাই কয় মাসুদ ভাই ভোট দেবো, খালি একটু রক্ষা করেন। আমি বললাম চাচা আমি এটা পারবো না। ঘর আপনার, টাকা আপনার, জমি আপনার, ফসল আপনার, আমারও যদি দায়িত্ব দিয়ে দেন তা আমি কি এটা পারবো? দেখেন বাংলাদেশে কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমার এই বাউফলে 7 জন শহীদ হয়েছে, 250 জন ভাই আহত পঙ্গু হয়েছে। আজকে আমরা 7 শহীদ পরিবারকে সামনে নিয়ে আমরা আজকে বলেছি তাদের রক্তের ঋণ আমরা বাউফলে শোধ করব ইনশাআল্লাহ। বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হয়েছে। আমি বাউফলে এই কথাটা আগেও বলেছিলাম। আজকে কারওয়ান বাজারে সাদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীরা এক হয়ে এমন ধোলাই দেশে, আমার মনে হয় গোটা বাংলাদেশে সাদাবাজদের শিক্ষা হয়ে যাওয়ার কথা। আমি এই কথাটাই বলেছিলাম যে খালি কথায় কথায় ওসিরে ফোন দিয়েন না, কথায় কথায় খালি মাসুদ ভাইরা, ইসাক সাহেবকে, কাশেম ভাইকে ফোন দিয়েন না, নিজেরা প্রতিরোধ গড়ে তোলেন। দেখবেন এই সমস্ত সন্ত্রাস, এই সমস্ত চাঁদাবাজ, এই সমস্ত মাদক কারবারীরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। এই দায়িত্ব আপনাদের, আমাদেরকে কাঁধে কাঁধ মিলে যদি দাঁড়াতে পারেন একবার, আমি সম্মান রেখেই বলছি, তুলনা করার জন্য না, উদাহরণ বোঝার জন্য। কুকুর দেখবেন প্রথমে একটা ঘেউ দেয়, ঘেউ দেওয়ার পর যদি আপনি একটু ভয় পেয়ে যান তাহলে হে আর একটা ঘেউ দেয়। এরপর যদি আপনি একটু সামনে আগান হে দৌড় মারার চেষ্টা করে। এরপর যদি দৌড় দেন হে আপনার চেয়ে কয়েক গুণ দৌড় দিয়ে আপনার শেষ পর্যন্ত তাড়া করার চেষ্টা করে এবং কামড় দেওয়ার শেষ ফাইনাল সিদ্ধান্ত তার থাকে। আর যদি প্রথম ঘেউতেই আপনি খালি মাটিতে হাত ছোঁয়াবেন, মাটির ঢিল মারার দরকার নেই, আপনি খালি এরকম করবেন আর এরকম করবেন, দেখবেন যে উল্টা যেই গতিতে সে দৌড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তার কয়েক গতিতে হে দৌড় দেয় না, দেয় না। শিক্ষাটা কি? এই শিক্ষাটা নেন না কেন? খালি কয় ভাই ওসি রে কোন, ওসি কার পক্ষে থাকে জানেন? ডিসি কার পক্ষে? না, ডিসি কার পক্ষে থাকে? টিওনো কার পক্ষে থাকবে? এরা নিজেরাই